তারপরে সেই মুরগির চুরির টাকা দিয়ে তারা কালার প্রিন্ট কিনে রাতের অন্ধকারে তারা দেওয়ালে চিকা মেরে যায় এবং বোরকা পরে। তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই যে আপনাদের যদি সাহস থাকে তাহলে দিনের বেলা আপনারা চিকা মারবেন। আপনাদেরকে স্পষ্ট করে একটু বলে দিতে চাই, আপনাদের যদি খেলার এতই শখ থাকে তাহলে আপনারা 5 তারিখে কেন পালাইলেন? আপনাদের যে প্রধান খুনি হাসিনা সেই 5 তারিখে দেশের থেকে পালিয়ে চলে গেছে। আপনারা যারা পুটি আছেন, চুনোপুটি আছেন, তাদেরকে বলে দিতে চাই আপনারা যদি মাঠে নেমে সংগঠন পরিচালনা করতে চান তাহলে দেখা হবে আপনাদের সাথে মাঠে। রাতের অন্ধকারে আপনাদের সাথে আমাদের কোনো খেলা নেই, কারণ আপনারা একটা নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সাথে আমাদের এশিয়ার অন্যতম বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আপনাদের সাথে রাতের আধারে খেলার কোনো ইচ্ছা নাই। আপনারা গণহত্যাকারী 5 আগস্টের রক্তের দাগ এখনো শুকায় নাই। আপনাদের শরীয়তপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে আকুল আবেদন, আপনারা যদি এটা অতি বিলম্বে যারা এই ঘটনাগুলো ঘটায় তাদেরকে আইনের আওতা না আনেন এবং সদরের যে ইনচার্জ ওসি মহোদয় আছেন, আপনারা যদি এটার যদি দৃষ্টি না দেন তাহলে এটার জন্য যদি কোনো প্রকারের অঘটন ঘটে এটার জন্য তাই আপনারাই থাকবেন। যারা এই ঘটনা ঘটাইছেন তাদেরকে 72 ঘন্টার মধ্যে আইনে আওতায় এনে বিচার করার দরকার এবং 1 তারিখ থেকে 5 তারিখের যত গণহত্যা হয়েছে তার মধ্যে শরীয়তপুরের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ আওয়ামী লীগের তারা আসামি। তারা বুক ফুলিয়ে শরীয়তপুরের বুকটা হাঁটে, তারা তারা হাঁটতেছে, তারা তাদের টেন্ডারবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে, তাদেরকে পুলিশ এখনো তাদেরকে ধরতেছে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা দয়া করে তাদেরকে আইনে সে যদি আমার ভাইও হয়, সে যদি ছাত্রলীগ করে তাদেরকে অতি বিলম্বে তাকে অ্যারেস্ট করুন এবং যারা এই টিকা দেওয়ালে মারে তাদেরকে 72 ঘন্টার মধ্যে যদি না ধরে দেন, না আইনের আয়তা আনেন, তাহলে আমরা তাদেরকে ধরে গণপিটুনির মাধ্যমে আপনাদের কাছে সাব্যস্ত করব বলে আজকের এই অনুষ্ঠান এখানে সংক্ষিপ্ত ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ।